তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্য বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী, 2023 সালে দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফার 25তম দফায় আমরা সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। নির্বাচনী ইশতেহারের স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ প্রদান, হেলথ কার্ড বিতরণ ও 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে জনগণের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে আমাদের সরকার। সে অঙ্গীকার পূরণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে। প্রিয় ইউএইচএফপিওগণ, আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে চাই তার মূল চালিকা শক্তি আপনারাই। আপনাদের উপরে আমাদের নির্ভর করতে হয়। গ্রামের একজন সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান কেবল আপনাদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। আপনাদের নেতৃত্ব, আপনাদের সততা, আপনাদের পেশাদারিত্ব, আপনাদের নিজস্ব ব্যক্তিত্বের অনুধাবন এর উপরই নির্ভর করে আমাদের সাফল্য। আপনাদের সাথে নিয়ে আমরা একটি দক্ষ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। মনে রাখবেন, আল্লাহর পর রোগীরা আপনাদের উপরই নির্ভর করেন। ইউ আর নেক্সট টু গড। একজন রোগীর কাছে আর কোনো বিকল্প নাই। এই এথিক্স আপনাদের বিশ্বাস করতে হবে। আপনাদের বুঝতে হবে মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স। এই সেবা সাদকায়ে জারিয়া। আমরা আপনাদের উপর নির্ভর করি। দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাই, পিতামাতাকে ভুলে যাই, স্ত্রী কন্যাদের ভুলে যাই, স্বামীকে স্ত্রী ভুলে যায়। যখন ডাক্তারের মুখাপেক্ষী হয়, সেই মুহূর্তটাকে আপনাদের নৈতিকতা দিয়ে আপনাদের অনুধাবন করতে হবে। যারা আপনাদের সন্তান, এরা আপনাদের পিতামাতা, এরা আপনাদেরই কন্যা, এরা আপনাদেরই দেশের নাগরিক, আপনাদের মুখাপেক্ষী। তাদেরকে আপনারা সেবা শুশ্রূষা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, চিকিৎসা দিয়ে সুস্থভাবে ঘরে ফিরে দিতে হবে। এই অঙ্গীকার আজকে আপনাদেরকে করতে হবে। প্রিয় ইউএইচএফপিও বৃন্দ, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে জনবান্ধব ও পূর্ণাঙ্গ চিকিৎসা হাব হিসেবে গড়ে তোলার কাজে আজ থেকে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। চিকিৎসা সেবা প্রত্যাশী প্রত্যেক জনগণের পাশে আপনাদেরকে নিয়মিত সুদৃঢ়ভাবে ইমানের সাথে আপনাদেরকে দাঁড়াতে হবে। স্ব স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানকে সকল দুর্নীতির ঊর্ধ্বে রাখতে হবে। অনিয়মমুক্ত আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এখানে থাকবে আধুনিক চিকিৎসা, দক্ষ ব্যবস্থাপনা এবং অতি মানবিক আচরণ। আজ আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এমন একটি দলীয়করণমুক্ত, পেশাদার এবং দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে মূল্যায়ন হবে কাজের ভিত্তিতে, নয় কোনো রাজনৈতিক পরিচয়। জনগণের ট্যাক্সের টাকায়, ঘামজরা রক্তজরা সেই টাকায় পরিচালিত এই খাতে জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের সবার, আপনাদেরও নিশ্চিত করতে হবে। আপনারা যদি পরিবর্তনের অংশ হতে চান, তাহলে এখনই সময়। আপনার কর্মস্থলকে শুধু একটি অফিস হিসাবে নয়, একটি সেবা কেন্দ্র হিসাবে, একটি মানব সেবার মূল কেন্দ্রবিন্দু হিসাবে আপনারা গড়ে তুলুন। আপনারা সেভাবে ভাবতে চেষ্টা করুন। দুর্নীতি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন। 16.5 ঘন্টা একটানা সংসদে বসে জনগণের কল্যাণ করার চিন্তা করেন। আর তারই কারণে প্রিয় সুধীবৃন্দ, এই 61 দিনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এ যাবৎকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের ভিতরে ওনার কর্ম ওনাকে জায়গা করে দিয়েছেন। আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের
প্রতিশ্রুতি দিতে হবে। আপনারা অনুধাবন করুন, এই প্রথম একজন মাননীয় প্রধানমন্ত্রী ওনার অভিপ্রায় যে আমি আমার গ্রাম লেভেলের ডাক্তার কর্মকর্তাদের সাথে কথা বলতে চাই, ওনাদের সহযোগিতা নিতে চাই, ওনাদের সাহায্য নিতে চাই। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে ওনাদের কোনো বিকল্প নেই, কাজে আমি ওনাদের শুনবো, ওনাদের শোনা কথাগুলি আমার মাথায় ধারণ করব, আমি ওনাদের জন্য কিছু করব, বিনিময়ে ওনারা আমার দেশের মানুষের সেবা করবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাব। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের উপস্থাপকের বক্তব্যে শুনেছি উপজেলা হাসপাতালের, আমি আর 2-1 মিনিট নেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাই বলেছেন পার্শ্বে গর্জিয়ে ওঠা ক্লিনিকগুলির কথা। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্য বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সম্মানিত ইউএচএফ বৃন্দ, আপনারা কিন্তু পারেন, ইয়েস ইউ ক্যান, এবং আপনারা তা প্রমাণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলবো যে করোনা আমাদেরকে জাতিগতভাবে নিঃশেষ করার পথে নিয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার, আমাদের নার্সদের অদম্য সাহসের ফলে, আপনাদের মেধা, আপনাদের নির্ভীকভাবে কাজ করা, পৃথিবীর যে কোনো উন্নত দেশের চেয়ে আমাদের মর্টালিটি হার কম ছিল সেই করোনায়, আপনারা জয় করেছেন করোনাকে।